আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি নিয়ে ভিন্ন মত থাকলেও এটিকে দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন হিসেবেই দেখছেন সাধারণ মানুষ। ইলিশ রপ্তানি চোরাচালান বন্ধেও ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। আর গবেষকরা বলছেন ইলিশ রপ্তানি দেশের বাজারের দাম বাড়াবে না, ইলিশের দাম বাড়াচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। হিন্দু বাঙালিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় ভারতে ইলিশ মাছ পাঠানো না পাঠানো নিয়ে বহু আলোচনার পর অবশেষে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে বাংলাদেশের মানুষের দ্বিমত থাকলেও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন অধিকাংশ মানুষ। যদি আমাদের দেশের চাহিদা পূরণ করে দেওয়া সম্ভব হয় দেওয়া উচিত। আগে দেশের সিন্ডিকেটটা ভাঙা উচিত, যাতে আমাদের দেশের মানুষজন পায়, আমাদের দেশের পূজায় যেন ইলিশ মাছ থাকে। আমরা যেরকম ওদের থেকে সুবিধা নিতে চাইবো, ওরাও আমাদের থেকে সুবিধা নিতে চাইবে, কিন্তু সেই সুবিধাটা যেন একতরফা না হয়। বাংলাদেশের অর্থনীতির দিক দিয়ে ভারতের জিনিসটা আর কি অনেক ভালোভাবে একদিক দিয়ে ভালো একটা অর্থনৈতিক বজায় রাখবে। ইলিশ পুরাণ মতে ইলিশ মাছ মধুর, স্নিগ্ধ, রোচক ও বলবর্ধক, পিত্তকারী, লঘু পুষ্টিকর ও বাতনাশক। আয়ুর্বেদ শাস্ত্রে ইলিশ মাছের গুণাগুণ নিয়ে এভাবেই লেখা আছে। টোটালি যদি এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, আমরা যদি বলি যে না আমরা তাদেরকে ইলিশ দেবো না, তাহলে তারাও আবার বলতে পারে যে আমি ওটা দিব না, এটা দিব না, তাহলে তো আমাদের ট্রেড ক্ষতিগ্রস্ত হবে। এই বর্তমান বিশ্বে কেউ চায় না কারোর সাথে কারো ট্রেড ক্ষতিগ্রস্ত হোক, কম বেশ হবে, এদিক ওদিক হবে। সো আমরা আমাদের স্বার্থটা আগে রাখতে হবে। দাম বাড়া কমার সাথে ইন্ডিয়াকে ইলিশ দেওয়ার কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে একবারেই আমাদের নিজস্ব মেকানিজম, ব্যবসায়ীদের সিন্ডিকেট, তাদের মেকানিজম। তারা দাম কমাবে কি বাড়াবে। তারা যদি মনে করে যে না আমরা এত মুনাফা করবো না, আমরা স্টক করে রাখবো না, এখন সিজন আমরা ছেড়ে দেবো, সো তাহলে আপনি পাবেন। দেশের বৃহত্তর স্বার্থে এ রপ্তানি ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছেন এ গবেষক। মাছ বন্ধ করে দেওয়ার মাধ্যমে আসলে কি ওদের যে একটা দুর্গাপূজা কেন্দ্রিক যে তাদের উৎসব, সেখানে আমরা বাধা তৈরি করাটা আসলে ঠিক হবে না। আমার কাছে মনে হয় যে এটা হয়তো যে আর সরকারের অনেক ধরনের চাপ থাকে। সরকার যখন একটা সিদ্ধান্ত নেয় সেখানে তার তার বিষয়ের একটা জনমানুষের খাদ্য নিরাপত্তার ইস্যুটা তাকে ভাবতে হয়। যেহেতু এবছর বন্যার কারণে আমাদের প্রচুর ফসলহানি হয়েছে, আমদানি চালের উপর একটা বড় নির্ভরতা থাকতে পারে। এছাড়া পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের একটা বড় ধরনের আমাদের নির্ভরতা পার্শ্ববর্তী দেশের উপর থাকে বাণিজ্যিক ক্ষেত্রে। বছরে উৎপাদন হয় ৫,৩০,০০০ টন ইলিশ। ৩,০০০ টন চাঁদপুর ঘাটে একদিনে আসা ইলিশের পরিমাণের চেয়েও কম বলছেন সংশ্লিষ্টরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।